এতে নদীতে চলে যাক, সেই হিসেবে খালটা পরিষ্কার ভাবে এখনো কাটায়নি। সরু করে ওখান থেকে মাটি তুলে হালকা হালকা করে সাইডে দিয়ে ওই খাল কেটেছে, সঠিকভাবে কাটা হয়নি। তার লেগে ওই টাকা, বহুত টাকা দুর্নীতি করে সব মেম্বাররা হোক নেতারা হোক খেয়েছে। তার জন্য আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য, ওই খাল কেটে প্রচুর টাকা খাইয়েছে, প্রতি মেম্বার ভাগ নিয়েছে ওই খালের টাকা, প্রতি মেম্বারই নিয়েছে। খালটা সঠিকভাবে কাটা হয়নি, সঠিকভাবে যে কাটতো পানি জমতো না, সিধা চলে যেত নদীতে। আমডাঙ্গা বা শ্রীরামপুরের দিকে জমি জল এখনো জমে আছে, সঠিকভাবে খাল কাটা হলে তাহলে এই রাস্তার ধারে জলও দেখতো না, সিধা পার হয়ে চলে যেত নদীতে, চলে যেত এই জলটা। সঠিকভাবে কাটা হয়নি। আইটু বলছি, আমডাঙ্গা সন্তোষপুর থেকে জাগুলে গাদামাটা অবধি যত দোকানদার আছে, রাস্তার ধারে ফুটপাতে যত দোকানদার আছে, সেই চিন্তা কিন্তু আমাদের এমএলএ সাহেব একবারও চিন্তা করেনি। কারণ দুটো মেয়ে আছে, কারণ একটা ছেলে আছে, রাস্তার ধারে ফুটপাতে সরকারি জায়গায় দোকান করে খায়, তাদের লেগে একবার চিন্তা করার কথা দরকার ছিল এমএলএ সাহেবকে। সেই এমএলএ সাহেব একবারও চিন্তা করেনি, কিন্তু ভোট নেওয়ার সময় সেই তাদের কাছে গিয়ে বলবে ভোটগুলো দাও, আমাদের ভোটগুলো দিতে হবে, দিলে ফের আমরা তোমায় এই করে দেবো, অমুক দেবো তমুক দেবো, বাহানা দেখাবে। কিন্তু সেই মানুষগুলো এখন করে খাবে কি, সেই চিন্তা একবারে এমএলএ ভাবিনি। এমএলএ ভেবেছে কি, হাসপাতালের সামনে একটা গাছ আছে, সেই গাছটা কাটছিল, অর্ডার দিয়েছে বলে কাটছিল। সেই এমএলএ কি করেছে, সেই গাছটা বলছে কাগজ দেখাও, সেই কাগজ দেখাচ্ছে, সেই কাগজটা বন্ধ এমএলএ ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু এমএলএ ওখানে ভাগ পাবে বলে ওই কথাগুলো ওখানে বলছে যে আমার ওই টাকার ভাগ আসবে, ওই গান ওখানে বাঁধি দিচ্ছে। আর রাস্তার ধারে যত জমি যা আছে, জমি চলে যাচ্ছে, একেবারে জমি চলে যাচ্ছে, একবার তো জমি পাবে না। সেই বইতে এমএলএ সাহেব একবারও এত দিনের মধ্যে একবারও প্রতিবাদ করে বলিনি যে 13 সালের আইনে টাকা দিতে হবে, দিলে তারপরে জনগণ ন্যায্য অধিকার বুঝে পাবে, সেটা কিন্তু এমএলএ বলে। আমরা রাস্তার বিরুদ্ধে না, রাস্তা হোক কিন্তু ন্যায্য টাকা দিয়ে রাস্তাটা করুক। গরিব মানুষ আছে, তারা ফুটপাতে চায়ের দোকান করে, কেউ চপ ভেজে সব বিজনেস করে খাচ্ছে, তাদের লেগে এমএলএ বলো সভাপতি বলো একবারও কোনো কথা ভাবিনি। তার জন্য আমি বলছি, অনেক জায়গায় খাট জায়গা আছে, সরকারি জায়গা আছে, সেইখানে একটা মার্কেট করে গরিব মানুষ যাতে দুটো টাকা পয়সা করে অল্প করে ছোট ছোট দোকান করে খেতে পারে, তার জন্য ব্যবস্থা করা দরকার ছিল। এমএলএ সাহেবের এই কথাগুলো জেলাতে বলা দরকার ছিল। জেলাতে বললে ওই জিনিসগুলো পাশ হয়ে আসবে, আসলে গরিব মানুষ রাস্তার ধারে যারা দোকান পাশারি করে খাচ্ছে, তাদের রুজি রোজগার একটা আয় হতো, ছেলে মেয়ে আছে তাদের চলতো, সংসার চলতো। কিন্তু এমএলএ সে কাজটা করতে পারিনি। সেই কাজগুলো করলে মানুষের দুটো কান্দপুর থেকে কত খাট জায়গা আছে, রাস্তার ধারে জায়গা, সন্তোষপুরি ধারেও খাট জায়গা আছে, এখানে কাছারি মোড়ও খাট জায়গা আছে সরকারি, সেইখানে তো একটা মার্কেট করার কথা বলা দরকার ছিল। কি গাদামারায় আছে, গাদামারা হাসপাতালের পাশে বড় মার্কেট সরকারি জায়গা আছে হাসপাতালের সামনে, সেইখানে একটা মার্কেট করতো। কি আমডাঙ্গায় একটা মার্কেট করে দেয়, সেইগুলো গরিব মানুষ সব যে কোনো দোকান পাশি করে খাচ্ছে, তাদের সুবিধার লাগে এই কাজগুলো ভালো হতো। কিন্তু আমাদের এমএলএ সাহেব বলিনি। এমএলএ সাহেব কোনগুলো বলছে, কি বলছে এমএলএ সাহেব যে আমার ভোটটা দেবে, আমি তো 1,20,000 মাইনে পাচ্ছি, আমার তো চলে যাচ্ছে, ফোন খরচা 5,000 পাচ্ছি মাসে, ও আমার চলে যাচ্ছে, কোনো টেনশন নেই, আমি এসি গাড়ি করে ঘুরছি, ও একবার নিয়ে যাচ্ছে, ও একবার নিয়ে যাচ্ছে, কাজ মিটে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের লাগে একবারে আমাদের আমডাঙ্গার এমএলএ সাহেব ভাবিনি। ভাবলে তাহলে রাস্তাঘাটগুলো, রাস্তার ধারে ফুটপাতে যত দোকান ছিল, জমি আলাদা টাকা, ন্যায্য টাকার কথা এখনো মধ্যে এমএলএ সাহেব একবারও বলিনি। সন্তোষপুরি একবার রাস্তা অপরাধ করেছিল, সেই সময় এমএলএ সাহেব গিয়ে আমার সামনে, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, দেখছি ওরা প্রতিবাদ করছে, বলে যে ওদের পুলিশ তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তারপরে এমএলএ বলছে তুমি কাজ করো, আমরা আছি। কিন্তু এখানে জনগণের লেগে একবারও ভাবিনি এমএলএ সাহেব, খালি ভোটটাই ভেবেছে। ভোট আমি কিভাবে করবো, 26 সালে আমি দেখে নেবো, ভোট করে নেবো। কিন্তু জনগণকে বলছি একটিবার আইএসএফ কে ভোটটা দিয়ে দেখুন, রাস্তা প্রতিবাদ সবকিছু করুন, কিন্তু একটিবার আইএসএফ কে ভোটটা দিয়ে আইএসএফ হাতটা শক্তিশালী করে দেখিয়ে দিন, দেখো আমরাও করতে পারি। ওরা এমএলএ কে সুরি নদীতে ফেলে দিন, কিচ্ছু হবে না। ওরা এমএলএ কত এমএলএ আসবে, কিন্তু একটাবার আইএসএফ কে ভোটটা দিয়ে জয়জয়িত করে দেখিয়ে দেবেন। আমরা মানুষদের আমি হাতে ধরে বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমার বক্তব্য শেষ করছি, এরপরে হ্যালো।